শুভ সকাল বন্ধুরা, এনপিআর ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, ঠাকুরের কৃপায় আমরাও অনেকটা ভালো আছি। তো এইদিকে দেখো, আমি কিন্তু সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো দেখো, আমি এদিকে কিন্তু সকাল সকাল উঠে গেছি, বাবু উঠে গেছে আমার সঙ্গে, ওর পাপা কিন্তু এখনও ওঠেনি। তো এইদিকে কিন্তু আমরা দুজনে মা ছেলে মিলে ব্রাশ করে নিচ্ছি। তো বাবুকে আমি ব্রাশ করে দিচ্ছি, ও কিন্তু মানে ব্রাশ নিজে করবে, আমি করে দেব, তো ওর হবে না। তো এদিকে দেখো, বাবু কিন্তু নিজে নিজে ব্রাশ করে নিচ্ছে, তো আমিও এদিকে ব্রাশ করে নিচ্ছি। তো ও কিন্তু টুথপেস্টটা খেয়ে নেয়, তো তবুও কি করা যাবে আর। তো মানে এখন তো সব কিছুই খায়, চকলেট খায়, বিস্কিট খায়, সব রকমেরই খাবার খায়। তো হয়তো দাঁতে পোকাও ধরতে পারে, তো সেই কারণে কিন্তু ওকে আমি ব্রাশটা করিয়ে দিই প্রতিদিন সকালে করে। তো এইদিকে দেখো, আমরা কিন্তু মুখ ধুয়ে নিচ্ছি, বাবুকেও আমি এখন ধুয়ে দেব। বাবু কিন্তু সব রকমেরই খাবার খায়, তো ওকে আমি সব রকমেরই খাবার খাওয়াই। তো ওর জন্য আমি আলাদা করে এখন রান্না করি না। হ্যাঁ, করেছি রান্না, তো অন্নপ্রাশনের পরেই কিন্তু ওর আলাদা করে রান্না করেছি, আলাদা করে খিচুড়ি করেছি, আলাদা করে সবজি করেছি। তো সেগুলো মানে খেয়েছে। তো এখন না ওসব খেতে চায় না, না তো ঝাল আছে, না তো মশলা আছে, তো মানে কিছুই খেতে চায় না। তো ও কিন্তু ভাতেই খেতে চায়। তো তখন থেকেই কিন্তু ও ভাতেই খায়। তো এখন মানে সব রকমেরই খাবার কিন্তু খেতে পারে এই বয়সেই। তো ওকে আমরা কিন্তু ভাতেই খাওয়াই। তারপর দেখো, আমি এদিকে কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি, বাবুকে মুখ ধুয়ে দিয়ে আমি মুখ ধুয়েছি, তো ওকে ঘরে রেখে এদিকে কিন্তু আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো হাঁড়ি কড়াই আছে, তো সেগুলো মাজতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো তোমরা সবাই আমার একটু পাশে থেকো, আমারও খুব ভালো লাগবে। আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসবো, তো তোমরা সবাই আমার একটু পাশে থেকো। তো দেখো, আমার বাসন টাসন সব কিছু মাজা কমপ্লিট। এইদিকে হাঁড়ি কড়াইও মেজেছি, আর বাবুর জন্য ম্যাগি রান্না করেছি। তো তোমরা তো দেখতেই পেলে যে জলের মধ্যে কি দিয়েছি। তো ওগুলো হচ্ছে তাল মিছরি। তো বাবুকে আমি তাল মিছরির জল খাওয়াই। তো তাল মিছরির জল খাওয়ালে নাকি, মানে এখন গরমের দিন যেহেতু, তো তাল মিছরির জল খাওয়ালে নাকি পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। সেই কারণে কিন্তু আমি ওকে তাল মিছরির জল খাওয়াই। তো এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু আমি স্নান করেও নিয়েছি, এখন কিন্তু আমি রান্না বসাবো। তো এইদিকে দেখো, আমি হাঁড়িটার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে নিচ্ছি। তো মানে হাঁড়িটা মেঝে রেখেছি, তো এইদিকে আমি তেল দিয়ে নিচ্ছি, আর হাঁড়ির গলায় কিন্তু আমি এইদিকে মাটির লেপ দিয়ে নিচ্ছি। তো এইদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আজকে সকালে বেশি কিছু রান্না করব না, তো আলু সিদ্ধ দিয়েছি, আর বাবা বাজার থেকে পনির নিয়ে এসেছে, তো পনির ভাজবো, আর আলু সিদ্ধ দিয়েছি, আর এদিকে আলু পটল ভাজবো, আর পনিরটা ভেজে রাখবো। তো দুপুরবেলা মা রান্না করবে। আর এইদিকে দেখো, মিষ্টি নিয়ে এসেছে। তো এদিকে আমরা কিন্তু খেতে বসে গেছি, বাবুও খাচ্ছে। তো দেখো, ও কিন্তু খাচ্ছে, পনিরগুলো খাচ্ছে। আমি কিন্তু পনির খাই না। তো তোমরা কে কে খাও না সবাই কমেন্ট করে জানিও। আমার পনির খেতে একদমই ভালো লাগে না, কি বলবো। তো সবাই বলে যে আমি পনির খাই না, পনির খেতে নাকি খুব ভালো। তো আমি খাই না, কি জানি আমার খেতে ভালো লাগে না, সে কারণে আমি খাই না। তো বাবু কিন্তু খেয়েছিল, বাবুর জন্য আমি দুটো নিয়েছি, তো আমি কিন্তু খাইনি। তো এদিকে দেখো, খাওয়া দাওয়া করে আমি কিন্তু এদিকে বাসি বিছানাটা তুলে নিচ্ছি। ওর পাপা মানে অনেক বেলা অবধি শুয়েছিল, সে কারণে আর সকালে তুলতে পারিনি। এদিকে আমি খাওয়া দাওয়া করে কিন্তু এদিকে বিছানাটা তুলে নিচ্ছি। আর বাবু এত দুষ্টুমি করছিল, কি বলবো আর তোমাদেরকে। এইদিকে আমি গুছিয়ে নিচ্ছি, আর ওইদিকে এলোমেলো করে দিচ্ছে। মানে এত দুষ্টু করে, কি বলবো আর তোমাদেরকে, মানে বলার মতো না, এরকম দুষ্টু। তারপর দেখো, এদিকে ও কিন্তু পুতুল নিয়ে খেলা করছে বিছানায়, আর বিছানার অবস্থা দেখো কি করেছে। এইমাত্র আমি গুছিয়ে রাখলাম, আর ও দেখো কি করলো।
তারপর এইদিকে কিন্তু ওর পাপার সঙ্গে ও স্নান করে নিচ্ছে, ওর পাপাও কিন্তু স্নান করে নিচ্ছে, দুজনেই স্নান করে নিচ্ছে। তো এইদিকে দেখো, আর বাবু মানে এত মানে ওর মাথায় যে এত বুদ্ধি কি বলবো আর তোমাদেরকে, মানে এইটুকু বয়সেই এত বুদ্ধি, আমি তো মানে অবাক হয়ে গেছি আজকে। মানে আমার জামা কাপড় যত মানে বাইরে ছিল ও কিন্তু নিয়ে গিয়ে ঘরে রাখছে, ওর জামা কাপড়গুলোও ঘরে রাখছে। আর এইদিকে কিন্তু আমরা আম মেখে খেয়েছি, আর এইদিকে আমি ভুট্টা ছুলছি। তো তোমরা তো জানোই প্রতিদিন আমি ভুট্টা ছুলি দুপুরবেলা করে, আমি রান্না করি না, আমার শাশুড়ি রান্না করছে। আর এই দিকে দেখো বাবুকে, ও কিন্তু মানে ভুট্টার ইসেগুলো তো তোমাদেরকে তো বলেছি আগের ভিডিওতে, এগুলো দিয়ে আমরা রান্না করব জাল দেই। তো ও কিন্তু ব্যাগে ভরে ভরে নিয়ে গিয়ে ওর ঠাম্মিকে দিচ্ছে, মানে ভাত রান্না করবে, ওর ঠাম্মি রান্না করছিল, ও নিয়ে গিয়ে কিন্তু ওর ঠাম্মিকে দিচ্ছে। এত বুদ্ধি, এইটুকু মাথায় যে এত বুদ্ধি, ওর কিন্তু এখনও 2 বছরও হয়নি। তো এইটুকু মাথায় যে এত বুদ্ধি, তো কি বলবো আর তোমাদেরকে, না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। আর সারাদিন এত মানে এত ইসে করে, কি বলবো আর তোমাদেরকে, মানে দেখেই আমি অবাক হয়ে যাই যে এইটুকু মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে। জানি না কোথা থেকে আসে, মনে হয় সব কিছু ভগবানেরই ইচ্ছে। তো এদিকে দেখো, ও কিন্তু ওর ঠাম্মিকে নিয়ে গিয়ে দিচ্ছে। তারপর কিন্তু আমি এদিকে আমার ভুট্টা ছোলা শেষ, এইদিকে আমি ভুট্টাগুলো গামলার মধ্যে ভরে রাখছি। তো এখন আমার সব কিছু মানে ঝাড় দিয়ে রাখতে হবে, ভীষণই নোংরা হয়েছিল। তো জানোই তো, দেখেছো যে বাড়িঘরের কী অবস্থা, এরকম অবস্থা কি বলবো আর তোমাদেরকে, দেখাতেই লজ্জা লাগে। লজ্জার কি আছে, তাই না বলো? এগুলো তো সব কাজেরই জিনিস। তো দেখো, আমি কিন্তু বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছি, এইদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর কিন্তু আমি বাইরেটা ঝাড় দিয়ে নিব। তোমার নাম কি বলো? তোমার নাম কি বলো? তোমার নাম কি বলো? তো বন্ধুরা, তোমরা তো সব কিছু দেখতে পেলে, কি কি করলাম না করলাম। তো সব কিছু কাজ কমপ্লিট করে আমরা কিন্তু স্নান করে নিয়েছি, আমি স্নান করেছি, বাবুকেও স্নান করিয়ে দিয়েছি। তো সন্ধেবেলা আমরা একটু মা ছেলে মিলে একটু শুয়ে আছি। তো তোমাদের দাদাভাই কিন্তু কোচবিহারে গেছিলো, তো আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো আমরা কিন্তু সিঙ্গারা খেয়েছি সন্ধেবেলা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদেরকেও একটু আশীর্বাদ করো, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো, টাটা।